বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা উসমান গনি সালেহী ঢাকার ডেমরার দারুন নাজাত মাদ্রাসার একজন শিক্ষক। তাকে আমি ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার বলবো নাকি অন্য কিছু বলবো, এটি আমি একটু পরে হয়তোবা ডিসাইড করতে পারবো। কারণ আমি আপনাদের সামনে মাওলানা উসমান গনি সালেহীর একটি বক্তব্য পেশ করব, যেখানে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষায় কিছু কথা বলেছেন ঈদে মিলাদুন্নবী বিষয়ে। এই বক্তব্যটার ক্ষেত্রে আমি আগে একটি প্রশ্ন আপনাদের সামনে পেশ করে রাখি। মাওলানা উসমান গনি সালেহী তিনি কি চরম মিথ্যুক নাকি চরম মূর্খ? এই প্রশ্নটির উত্তর আমরা জানবো আমার আলোচনায়। যদিও আমার এই কথাটি শুনে অনেকের মনে হবে যে ফরাদি সাহেব অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেছেন, কিন্তু মাওলানা সালেহী সাহেবের এই 2-3 বছরের কিছু বক্তব্য আপনি যদি শোনেন, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই লোকটা চরম মূর্খ এবং চরম পর্যায়ের একটা উগ্র ব্যক্তি এবং চরম পর্যায়ের একজন মিথ্যুকও বটে। তার একটি বক্তব্য আমরা শুরুতে শুনে নেই ঈদে মিলাদুন্নবী প্রমাণ করার জন্য। তিনি যে বক্তব্য দিয়েছেন অধ্যত্ততার সাথে এবং চরম পর্যায়ের উগ্রতার সাথে, আমরা সেই বক্তব্যটি আগে শরীফ থেকে 2টা হাদিসের দলিল দিব ঈদে মিলাদুন্নবী। আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, কোনো পীরের কথা নয়, কোনো বুজুর্গের কথা নয়, 2জন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে। যারা ঈদে মিলাদুন্নবীর দলিল দিয়েছে, এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই এই 2জন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে। আমি এখনো চ্যালেঞ্জ দিলাম, যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। 2টা দলিল আমি দেই নাই, কোন মসজিদের ইমাম দেন নাই। এই দলিল 2টা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয়, মুজতাহিদ ইমাম, যাদের লক্ষ হাদিস মুখস্থ ছিল। এমন পণ্ডিত বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফতুহুল বারী আলা শারহ সহিহুল বুখারী। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন ইমাম ইবনু হাজার আসকালানী, 852 হিজরি আলেম, আজ থেকে 700 বছর আগের লেখা। কি দলিল দিলেন? দলিল দিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস 4801 নম্বর হাদিস, আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন। কোন জায়গায়? মদিনা শরীফে গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে। কি রোজা? জিজ্ঞেস করলেন লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, এই দিনে কেন রোজা পালন করো? তো ওরা বলল এই দিনে আমরা এজন্য রোজা পালন করি কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে, ইহুদিদের নবীর নাম কি? মুসা আলাইহিস সালামকে এবং তার কওম অনুসারী যারা, তাদেরকে ফেরাউনের জুলুম থেকে, কথা বলেন, 90 ফেরাউনরা বিদায় হলো না? ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন। বলো আচ্ছা, এই দিনে মুক্তি দান করেছিলেন কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে। এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন? শুধু তাই নয়, ইয়াত্তাখিজুনা হাদাল ইয়াউম ঈদান, এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইতো। কি দিন বানাইতো? এবং নিজের পরিবার পরিজনদেরকে, স্ত্রীদেরকে গহনা পরাইতো, অর্নামেন্টস। আল্লাহ নবী বলেন, শোনো, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহ মুসা নবীর সাথে সম্পর্ক বেশি ভালো, অধিক হকদার। কারণ নবীরা আমরা ভাই ভাই। বলেন নবীরা আমরা কি? মুসা নবী কালিমুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন। আমি রাসূল যদি বেঁচে থাকি, আমি রোজা রাখবো কয়দিন? আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে। এখন এই হাদিসটা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনে বলেছেন আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের 1117, 1118 2টা পৃষ্ঠায়। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। এই পৃষ্ঠায় এনে তিনি প্রমাণ করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন,
প্রমাণ করছেন, কি প্রমাণ করছেন? তিনি বলছেন ফায়ুস্তাফাদু মিনহু ফি'লু শুকরি লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসনাই নি'মাতিন আও দাফি নিকমাতিন। তিনি বলছেন যদি কোন নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা কোন নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন, তখন সেই বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপভাবে শুকরিয়া আদায় করা যাবে। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যেমন সেজদা, রোজা, পবিত্র কোরআনের তেলাওয়াত ইত্যাদি। আর রবিউল আউয়ালের সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন, কোন নিয়ামত? যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এটা একটা নিয়ামত। তো বলো, তোমরা যদি এই নিয়ামতে প্রতি বছর আমরা আশুরা রোজা রাখি না, অনুষ্ঠান করি না? আল্লামা ইবনু হাজার আসকালানী বলেন, বলো তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ফেরাউনের কবল থেকে একটু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, আযাব উঠাই নিয়েছেন, এটারে যদি তোমরা স্মরণ করতে পারো, তাহলে আমার নবীকে কোটি কোটি বার স্মরণ করা যায়। এটা উনি বুখারী থেকে হাদিস দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। উনি আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহিহ বুখারী থেকে, 5101 নম্বর হাদিস, কিতাবুন নিকাহ। সুবহানাল্লাহ। উনি শুধু বুখারী থেকে দিয়েছেন। ক্বালা উরওয়াতু, হযরত উরওয়া বলেন, সুয়াইবিয়াতু মাওলাতুল আবু লাহাব, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, যিনি রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, সে বলছে যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে চাচা, কবরের কি খবর? কবরের আমি তো বললেন কাট্টা কাফের আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আপনি তো বলছেন যে কবর কেমন ব্যবহার করছে আপনার সাথে, একটু বলেন তো। বলল বেশাররে হিবাতিন, কবর আমার খবর করে দিয়েছে। কবর আমার দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছে। ক্বালা লাহু মাযা লাকিতা, তবে একটা খুশির সংবাদ, প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরের আযাব হালকা করা হয়। আরো যারা বলেন, এক আঙ্গুলে দুধ পাই আর এক আঙ্গুলে আমি মধু পাই। এটা আমি খাই, খেয়ে আমার দিলটা একটু ভালো লাগে, আমার কবর আযাবটা হালকা হয়। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটাকে কেন্দ্র করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনার লেখা কিতাব এখানে আছে, আল হাবিউল ফতওয়া। আমি মিশরের সেই বই মেলা থেকে এই বইটা কেনা হয়েছে। এটা লিখছেন আল্লামা সুয়ুতি, যিনি 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন। মাওলানা ওসমান গনি সালেহী সাহেবের যে বক্তব্য আপনারা শুনলেন, এই বক্তব্যের মাঝে মাওলানা সালেহী তার নিজের অজ্ঞতা, মূর্খতার সাথে সাথে তিনি যে একটা চরম পর্যায়ের মিথ্যুক, তিনি সেটিও প্রমাণ করে দিয়েছেন। আমি তার মিথ্যাচারের কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। নাম্বার 1, তিনি দুইজন মুজতাহিদের বক্তব্য দেওয়ার দাবি করেছিলেন, অথচ যেই দুইজন ব্যক্তির নাম তিনি বলে দলিল দিয়েছেন, সেই দুইজনের কেউই মুজতাহিদ নয়, বরং তারা মুকাল্লিদ ছিলেন। যেমন তিনি হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এর নাম বলেছেন, তাকে মুজতাহিদ পরিচয় দিয়েছেন, অথচ তিনি মুজতাহিদ ছিলেন না, তিনি ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এর মুকাল্লিদ ছিলেন। দ্বিতীয়, তিনি আরেকজনের নাম বলেছেন, তিনি হলেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। তিনি তাকেও একজন মুজতাহিদ পরিচয় দিয়েছেন, অথচ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এর মুকাল্লিদ ছিলেন। তাহলে মুকাল্লিদকে মুজতাহিদ পরিচয় দেওয়া এটি সরাসরি মিথ্যা এবং ধোঁকা ছাড়া আর কি হতে পারে। 2 নাম্বার, তিনি দাবি করেছেন কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, এই দুইজনের ঈদে মিলাদুন নবী সংক্রান্ত দলিলের জবাব দিতে পারবে না। তো মজার জিনিস হচ্ছে, ঈদে মিলাদুন নবী এর বিষয়ে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি থেকে কোনো বক্তব্য নেই। ঈদে মিলাদুন নবী যাকে বলে, এই বিষয়ে কোনো বক্তব্য নেই। সুতরাং প্রমাণ করার প্রয়োজনই পড়ে না। তো এরকম মিথ্যা একটি দৃঢ়তার সাথে বললেই সেটি প্রতিষ্ঠিত হয়ে যায় না।
3 নম্বর মিথ্যা, সালিহি সাহেব এইভাবে বুখারী শরীফ হাতে নিয়ে নিজে যে বক্তব্যটা দিলেন যে বুখারী শরীফের মধ্যে আসছে লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, অথচ এমন শব্দ বুখারীতে বর্ণিত হয়নি। বুখারীতে বর্ণিত মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মা হাদা, বা এটা কি, এটা কেন রাখো, এই টাইপের শব্দ আসছে। লিমা তাসুমুনা হাদাল ইয়াউম এরকম কোনো শব্দ আসেনি। তাহলে সালিহি সাহেব নিজের পক্ষ থেকে আরবি বানিয়ে এটাকে নবীর কথা বলে বুখারীর উদ্ধৃতি দেওয়া, এটি কি কোনোভাবেই আমানতদারিতা, বরং এটি সুস্পষ্ট মিথ্যাচার। নাম্বার 4, সালিহি সাহেব বললেন বুখারীতে বর্ণিত হাদিসের শব্দে আসছে যে ইত্তাখিযুনা হাদাল ইয়াউমা ঈদান, যে অথচ বুখারীতে এরকম কোন শব্দ হাদিসে উদ্ধৃত হয়নি। বুখারীর রিওয়ায়াতে 2005 নম্বর রিওয়ায়াত যেখানে আশুরার আলোচনা এসেছে সেখানে আসছে কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদা ঈদান, এই শব্দ আসছে। সেখানে ইত্তাখিযুনা হাদাল ইয়াউমা ঈদান এই শব্দ তো আসেনি। তাহলে এভাবে হাদিসের শব্দ পরিবর্তনের অধিকার তাকে কে দিয়েছে? বুখারীতে যে শব্দ নেই সেটিকে বুখারীর বলে চালানো, তাও বুখারী হাতে নিয়ে, এটি সুস্পষ্ট মিথ্যাচার। নাম্বার 5, বুখারীতে নাকি আছে যে নিজের পরিবার পরিজনকে, স্ত্রীদেরকে গহনা পরাইতো এবং অর্নামেন্টস পরাইতো ইহুদিরা, এরকম বিবরণ নাকি বুখারীতে আসছে। তিনি হাতে বুখারী নিয়ে এই কথাগুলো বলেছেন, অথচ এমন কোনো কথাই বুখারীতে বর্ণিত হাদিসে নেই। এটা সম্পূর্ণ সালেহির বানানো একটি জলজন্ত মিথ্যা কথা। নবীর হাদিসের নামে কিতাব হাতে নিয়ে এমন মিথ্যাচার কোন মুসলমান এর জন্য মানায় না। মিথ্যাচার নাম্বার 6, সালেহি সাহেব বুখারী হাতে নিয়ে বুখারীর হাদিস বলে উদ্ধৃত করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, অথচ বুখারীতে এমন শব্দ নেই। বুখারীর 2004 নম্বর হাদিস যেটি, সেখানে শব্দ হচ্ছে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। তাহলে যেখানে আনা শব্দকে নাহনু বলে পাল্টে দেওয়া ও আউলা শব্দ নিজের পক্ষ থেকে জুড়ে দেওয়া, যেটা নবী বলেন নেই, যেটি বুখারীতে নেই, এইভাবে নিজের পক্ষ থেকে শব্দ জুড়ে দেওয়া এবং শব্দ পাল্টে দিয়ে বুখারী হাতে নিয়ে বুখারীর কথা বলে উদ্ধৃত করা, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা। নাম্বার 7, সালিহির দাবি অনুপাতে বুখারীর হাদিসে আছে যে আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন, আমি রসুল যদি বেঁচে থাকি তাহলে রোজা রাখবো কয়দিন? 2 দিন। নবীর নামে বুখারী হাতে নিয়ে এই কথাগুলো সালিহি সাহেব বললেন, অথচ বুখারীতে এটি নেই। সম্পূর্ণভাবে তিনি বুখারীর নামে মিথ্যাচার করেছেন, কারণ বুখারীতে 9 ও 10 2 দিন রোজা রাখার কোনো কথাই নেই। শুধুমাত্র আশুরার দিন রোজা রাখার কথা বুখারীতে বর্ণিত হয়েছে। 9 বা 10 রোজা রাখার কথা অন্যান্য হাদিসের কিতাব যেমন মুসনাদে আহমদ সহ আরো অন্যান্য গ্রন্থে এসেছে, কিন্তু বুখারীতে তো নেই। তো বুখারী হাতে নিয়ে তিনি বুখারীর নামে এমন মিথ্যা কেন বললেন যে হাতে বুখারী, তিনি যেন ওই হাদিসটাই শোনাচ্ছেন? তাহলে এমন বুখারীর নামে মিথ্যা বলা এটি চূড়ান্ত পর্যায়ে, এটি স্পর্ধা ছাড়া আর কিছু না। মিথ্যা নাম্বার 8, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নবীর জন্মদিবসকে একটি বড় নিয়ামতের দিন বলেছেন। এতে কারো কোনো আপত্তি নেই, আমাদেরও কোনো আপত্তি নেই। আমরা হ্যাঁ বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন এটি সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্তির দিন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপত্তি হচ্ছে ঈদে মিলাদুন নবী নিয়ে। ওই দিন ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করা, এই নিয়ে হচ্ছে আপত্তি, বা এই দিনটাকে ঈদ বলা নিয়ে আপত্তি। তো এটা নিয়ে হচ্ছে মূল মতভেদ। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তো এই বিষয়ে কোনো কথাই বলেন নেই, ঈদ বিষয়ক। কিন্তু ঈদে মিলাদুন নবীর প্রমাণ দিতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এর প্রসঙ্গ টেনে আনা, যেখানে তিনি ঈদে মিলাদুন নবী বিষয়ে কোনো আলোচনা করেননি, এটি সুস্পষ্টভাবে আরেকটি ধোঁকা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এর আল হাবিল ফাতাওয়া যেটি আমাদের কাছে আছে, আল হাবিল ফাতাওয়ার 1 নম্বর খণ্ডের 229 নম্বর পৃষ্ঠা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবীর জন্মদিবস সম্পর্কে। তখন তিনি আজাবা, তিনি জবাব দিয়েছেন বিমা নাসহু, যার ইবারত হলো এই আসলু আমালিল মাউলিদি বিদআতুন। তিনি পরিষ্কার শব্দে বলেছেন যে এই যে জন্মদিবসের যে কাজকর্ম, যে উদযাপন পদ্ধতি, এটি সম্পূর্ণ বিদআত। লাম তানকুল আন আহাদিম মিনাস সালাফিস সালিহি মিনাল কুরুনি সালাসাতি, শ্রেষ্ঠ 3 যুগের সালাফে সালিহিন কারো থেকে এটি বর্ণিত নয়। আল হাবিল ফাতাওয়ার 229 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ড। তো এখানে এই প্রসঙ্গ বাদ দিয়ে যেখানে তিনি এটাকে বেদাত বলেছেন এবং এটি প্রমাণিত নয় বলেছেন, সেই প্রসঙ্গটা না এনে যেখানে তিনি ঈদ মিলাদুন নবীর কোনো কথাই বলেননি, সেটাকে
ইবনে হাজার আসকালানির নামে বলা, জালালউদ্দিন সুয়ুতির নামে বলা, এটি পরিষ্কার মিথ্যা এবং ধোঁকা এবং প্রতারণা ছাড়া আর কি হতে পারে। 9 নম্বর মিথ্যা সালেহী সাহেবের। একদিকে তিনি দাবি করছেন ঈদ করার, অপর দিক থেকে তিনি দলিল দিচ্ছেন রোজা রাখার। তিনি কি জানেন না যে রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা রাখা নিষেধ? তাহলে তারা ঈদ মানবে নাকি রোজা মানবে? রোজা মানলে ঈদ থাকে না, ঈদ হলে রোজা থাকে না। তাহলে নবীর নির্দেশ রোজা রাখা, সেটাকে বাদ দিয়ে তারা ঈদ উদযাপনের কথা বলেন। এটি কি দ্বিচারিতা নয়? এবং এটা এক প্রকার মিথ্যা এবং ধোঁকা, যে দাবি করছেন ঈদের আর দলিল দিচ্ছেন রোজা, আবার উম্মতকে বুঝাচ্ছেন যে আমরা ঈদে মিলাদুন নবীর খুব মজবুত দলিল পেশ করতেছি। এটা সম্পূর্ণভাবে ধোঁকা এবং মিথ্যা। 10 নম্বর মিথ্যা, সালেহী সাহেব দাবি করলেন যে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি এই কথাগুলো বলেছেন যেটি স্বপ্ন বিষয়ক, আবুল আহাবের স্বপ্ন বিষয়ক। অথচ সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন কথা বলেছেন মর্মে বুখারীতে আসেনি। তাহলে বুখারীর নামে এটা উদ্ধৃত করা সম্পূর্ণভাবে মিথ্যা। তিনি হাতে বুখারী নিয়ে এমন মিথ্যা বলেছেন। 11 নম্বর মিথ্যা সালেহী সাহেবের, তিনি দাবি করেছেন যে বুখারীতে নাকি আসছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছেন আবুল আহাবকে। এরপরে তিনি প্রশ্ন করেছেন, অথচ আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছেন এমন কোন কথা বুখারীতে আসেনি, বরং বুখারীতে আসছে আবুল আহাবের কোন একটা আত্মীয় স্বপ্ন দেখেছে। সুতরাং যেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা স্পেসিফিক ভাবে নির্ধারিত ভাবে আসে নাই, বরং আবুল আহাবের কোন আত্মীয়র কথা আসছে, সেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা উল্লেখ করা বুখারীর নামে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা। 12 নম্বর মিথ্যা, সালেহী সাহেব বুখারীর উদ্ধৃতিতে আবুল আহাবের কথা বলে উল্লেখ করলেন যে আবুল আহাব বলল, প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরের আযাব হালকা করা হয়, এক আঙ্গুলে আমি দুধ পাই, আরেক আঙ্গুলে আমি মধু পাই, এটা আমি খাই, খেয়ে আমার দেলটা একটু ভালো লাগে, আমার কবরের আযাবটা হালকা হয়। প্রতি সোমবারে আযাব হালকা হওয়া, আঙ্গুল দিয়ে দুধ ও মধু আসার কোনো কথাই বুখারীতে বর্ণিত হয়নি। সালেহী সাহেবের 12টি মিথ্যা এবং ধোঁকা আমি আপনাদের সামনে পেশ করলাম। যে কথাগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীতে আনেননি, এরকম কথাগুলো বুখারীর নামে, বুখারীর হাদিসের নামে, বুখারীর হাতে নিয়ে তিনি মিথ্যা কথা বলেছেন। এবং ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি যে কথাগুলো বলেননি, তাদের নামেও তিনি ঈদে মিলাদুন নবীর এই বিদআত প্রমাণের জন্য তিনি চালিয়ে দিলেন, অথচ এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা। এবার কয়েকটি মূর্খতা দেখাই সালেহী সাহেবের। তিনি এত বড় ডক্টর নাকি, একটা মাদ্রাসার শিক্ষক নাম করা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে ব্যাখ্যা গ্রন্থটি লিখেছেন বুখারী শরীফের, সেটার নাম তিনি বলেছেন ফাতহুল বারি আলা শরহি সহিহুল বুখারী, অথচ এর নাম হলো ফাতহুল বারি বিশরহি সহিহুল বুখারী। তিনি দাবি করেছেন 852 হিজরির আলেম হলেন ইবনে হাজার আসকালানী, অথচ 852 হিজরিতে ইবনে হাজার আসকালানী মারা গেছেন। তো এটাকে 852 হিজরিতে যেখানে মারা গেছেন তাকে সেই সময়ের আলেম বলা, এটা তো আরো আগের আলেম ছিলেন, এটাও তার জন্য একটা অজ্ঞতার পরিচয় আমি বলে মনে করি। নাম হচ্ছে সাহাবিয়ার সুয়াইবা, আর তিনি বারবার বলতেছিলেন সুয়াইবিয়া, এটি তার অজ্ঞতার অংশ। আবুল আহাব যে ইবারত আসছে হাদিসে লি আবি লাহাব, লি আবি লাহাব, সেখানে তিনি পড়তেছেন লি আবু লাহাব, এটাও তার একটা অজ্ঞতার অংশ। বিশাররে হিবাতিন, বিশাররে হিবাতিন শব্দের তর্জমা তিনি করেছেন যে কবর আমার খবর করে দিয়েছে, দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছে। তিনি তর্জমায় বললেন এটা আবুল আহাবের কথা, অথচ এটি আবুল আহাবের কথা নয়, বরং এটি যিনি স্বপ্ন দেখেছিলেন আবুল আহাবের যে আত্মীয়, তিনি সেটা বলেছেন যে তার অবস্থা খুব খারাপ ছিল, আমি স্বপ্নে দেখেছি। তাহলে যে কথা হচ্ছে আবুল আহাবের আত্মীয় যে স্বপ্ন দেখছিল তার, এটাকে আবুল আহাবের কথা বলে চালিয়ে দিয়েছেন সালেহী সাহেব। এগুলো তার মূর্খতা এবং অজ্ঞতার অংশ। শেষ করছি, মাওলানা ওসমান গনি সালেহী যেভাবে অধ্যত্ত দেখি বুখারীর 2টি হাদিস দিয়ে তিনি ঈদে মিলাদুন নবী প্রমাণের হুঙ্কার দিলেন, আদতে তা ফাঁকা বলি ছাড়া কিছু নয়। তিনি আসলে কিছুই প্রমাণ করতে পারেননি। আর আশুরার রোজা দিয়ে ঈদ প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে? রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা হয় না, সুতরাং ঈদের প্রমাণ দিতে রোজা প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে? দ্বিতীয় যে দলিলটি দিয়ে তিনি ঈদে মিলাদুন নবী প্রমাণের ব্যর্থ চেষ্টা করেছেন, এটি আরো হাস্যকর। যেটি তিনি দলিল দিয়েছেন বুখারীর এই রিওয়ায়াত উরওয়া থেকে বর্ণিত, সাহাবী থেকে বর্ণিত, কিন্তু এটি কোনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস নয় এবং নবীজির কোনো কথাও নয়। এটি আবুল আহাব একটি নিকৃষ্ট কাফেরের একজন আত্মীয়, সেই আত্মীয়টা মুসলমান ছিল না কাফের ছিল, সেটা হাদিসে নেই। আর কাফের থাকাটাই স্বাভাবিক, ওই সময় যেহেতু প্রায় সবাই কাফের ছিল, অল্প কিছু মানুষ মুসলমান ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম, তাহলে একজন কাফের স্বপ্ন দেখেছে।
আচ্ছা, একজন মুসলমান যদি স্বপ্ন দেখে সেটাই তো শরীয়তে হুজ্জত না, একমাত্র নবীর স্বপ্ন শরীয়তে হুজ্জত। তাহলে একজন কাফের স্বপ্ন দেখছে যে আবু লাহাব নাকি মারা যাবার পরে তার এই আঙুল থেকে কিছুটা পানি বের হয়, সেটা দিয়ে সে প্রশান্তি লাভ করে। এটা নবীর হাদিস নয়, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, এটা হাদিসে বর্ণিত নয়, এবং এটি কোনো রেবায়াত নয়, বরং একটি স্বপ্ন, তাও একটি কাফের স্বপ্ন। কাফের ছিল না, মুসলমান ছিল, কিছু জানা নেই। তাহলে একজন মুসলমানের স্বপ্ন যেখানে দলিল না, তিনি আবু লাহাবের এক কাফের আত্মীয় এর দলিল, আবু লাহাবের এক কাফের আত্মীয়ের স্বপ্নকে দলিল বানা এই বেদাতকে চালু করতেছেন। এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে বলে। আরো মজার বিষয় হলো, সালিহি সাহেব নিজেই দলিল দিয়েছেন কোরআন কারীমের সূরা লাহাবের আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আল্লাহ বলেছেন যে আবু লাহাব নিজে এবং তার দুই হাত ধ্বংস। যেখানে কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন আবু লাহাবের দুটো হাত ধ্বংস, আবু লাহাব নিজেও ধ্বংস, সেখানে আবু লাহাবের এক কাফের আত্মীয় অথবা কে সে জানা নাই এমন একজন অপরিচিত ব্যক্তির স্বপ্ন দিয়ে দলিল দেওয়া হচ্ছে না আবু লাহাবের হাত ধ্বংস হয় নাই, সেখান থেকে মধু আসে, সেটা সে পান করে। কেমন হাস্যকর কথা! কোরআন যেখানে বলে হাত ধ্বংস হয়ে গেছে। সুতরাং বোঝা গেল যে এগুলো হাস্যকর দলিল। ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে যেটা পালন করা হয়, এটি নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, কোনো ফুকাহায়ে কেরাম করেন নাই, কোনো আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, কোনো বুজুর্গানে দ্বীন যারা আউলিয়ায়ে কেরাম ছিলেন, চারজন প্রসিদ্ধ যারা চার তরিকার পীর মাশায়েখ ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এরপরে যারা ছিলেন এই আবু ইয়াজিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তারপরে সাহারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, কোন আল্লাহর ওলিরা এগুলো করেন না। এটা সম্পূর্ণ বেদাত, নাজায়েজ এবং হারাম কাজ। নবীর জন্য আমরা অবশ্যই খুশি, তবে সেটাকে ঈদের দিন বলা এটি কোরআন এবং সুন্নাহ সম্মত নয়। সুতরাং এমন একটি বেদাতকে এতটা দৃঢ়তার সাথে মিথ্যা, ধোঁকা, প্রতারণা এগুলো দিয়ে প্রমাণ করার অপচেষ্টা করা খুবই নিকৃষ্ট মনের কাজ। তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, আমরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি। উসমান গনি সালিহি সাহেবের যদি দুঃসাহস থাকে তাহলে আমাদের সাথে বসার সাহস করে দেখান। আপনি একজন মিথ্যুক প্রতারক, আমি প্রমাণ করে দিয়েছি। আপনি হাদিসের নামে মিথ্যা বলেছেন, বুখারীর নামে মিথ্যা বলেছেন, ইবনে হাজার আসকালানির নামে মিথ্যা বলেছেন, আপনি জালালউদ্দিন সুয়ুতির নামে মিথ্যা বলেছেন। ইবনে হাজার আসকালানি যা বলেন না আপনি তা বলতেছেন, জালালউদ্দিন সুয়ুতি যা বলেন না আপনি তা বলতেছেন। যে কথা বুখারীতে নাই আপনি নবীর নামে, বুখারীর নামে মিথ্যা কথা বলেছেন। চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনার যদি দুঃসাহস থাকে তাহলে আমাদের সাথে বসেন। আপনি যে বললেন যে আপনাকে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন, কার কাছে চ্যালেঞ্জ করতেছেন? আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে সেই চ্যালেঞ্জ আমরা দিলাম এবং আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। আপনি যদি প্রস্তুত থাকেন, আপনি যে একটা ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যুক, সেটি আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বেদাত এবং শিরিক থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করুন।